খানিকটা কাজ সেরে বসলাম, মানে মনটা এত খারাপ লাগছে, মানে কি বলবো, মনটা ভীষণ খারাপ লাগছে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ব্লগটা তো স্টার্ট করেছি অনেক ভোরবেলা, মানে উঠেছিলাম বিকেল, মানে সরি সব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। ভোর 4:30, এখন বাজে বিকেল 4:30, মানে ব্লগ স্টার্ট করে দিয়েছি, অথচ তোমাদেরকে ওয়েলকাম জানানো হয়নি। তাই ওয়েলকাম জানাতে একটু দেরি হয়ে গেল, কিছু মাইন্ড করো না। হাঁপিয়ে গেছি, শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো, এবার বিকেল 4:30টার সময় আমি লাঞ্চ করব। ফল খেয়েছি তো সকালবেলা না, দুপুরবেলা 1:45 নাগাদ। এখন আবার খিদে পেয়ে গেছে, এখন ভাত খাই। সকালে যা রান্না করেছি সেটা দিয়ে আজকে চালিয়েছি, আজকে আর রান্না করিনি আমি। দেখি রাত্রে আর কিছু রান্না করা যায় নাকি। তিতলিও বলছে ওর শরীরটা ভালো না, আমারও শরীরটা একদম ঠিকঠাক লাগছে না। বিছানা পাটের অবস্থা দেখো, মানে 4:30 নাগাদ উঠেছি, 7টার মধ্যে সব কাজ সেরে 8টার মধ্যে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন 12টা বাজে, না হ্যাঁ 12টার আগেই উঠেছি। এবার তোমাদের দেখাচ্ছি, চলো আমি কি করলাম উঠে। কীর্তনের জিনিসপত্র, বাসন কোসন কি আর কম হয় বলো, এত সব মিষ্টির জিনিস। এই দেখো, এত বাসন সব মাজলাম, এগুলো তেঁতুল দিয়ে পরিষ্কার করে টুল সব ধুলাম। এগুলোতে কালকে রাতে সব ওই মিহিদানার রস টস ছিল, পুরো আঠা চটচটে হয়ে গেছে শুকিয়ে। এগুলো ভিজিয়ে কত সময় লাগলো মাজতে। আর দেখো আমার অবস্থা দেখো, বিধ্বস্ত, মানে অর্ধেক ঘুম থেকে উঠেছি 4:30টায়, তারপর আবার ঘুমিয়েছি, আবার উঠে এই কাজগুলো করলাম। এবার লাঞ্চ করব না ব্রেকফাস্ট করব সেটা আমি জানি না। এখনও কটা বাজে, 1:45 বাজে, আর আমি কি খাবো দেখো। খিদে তো পেয়ে গেছে, কিছু তো খাইনি সকাল থেকে। এই যে একটু পেট ভরে তরমুজ আর একটু আপেল খেয়ে নিই। আমার ফেসের দিকে যেও না। আর এই যে একটু ঠান্ডা জল। আজকে ল্যাদ খোর হয়ে গেছে, পুরো ল্যাদ লাগছে। রান্না বান্না সেরকম কিছু করবো না, একটু রেস্টই নেব। আবার পার্লারেও যেতে হবে। খানিকটা কাজ সেরে বসলাম, মানে মনটা এত খারাপ লাগছে, মানে কি বলবো, মনটা ভীষণ খারাপ লাগছে। আসলে কি হয়েছে তোমাদেরকে বলি। আচারটা যে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, আচার বানিয়েছি, সেটা আমি কালকে দুপুরবেলা 1টা নাগাদ 3তলার ছাদে রোদে দিয়ে এসেছিলাম। আর কালকে কীর্তনের কাজের চাপে আমার আর মনে নেই। এবার সারা রাত আচারটা বাইরে পড়েছিল। সেই আচার কি আর খাওয়া যায় বলো? 3তলার ছাদে, খোলা আকাশের নিচে, কত কিছু আর কি বলবো। আমরা হিন্দু ধর্মে যেহেতু এগুলো মানি, তো এত কষ্ট করে আচারটা বানালাম, এই 4-5 দিন রোদেও দিলাম, তারপরে আচারটা আমি খেতে পারবো না। ভাগ্যিস আচারটা একটু টেস্ট করেছিলাম, আর আমার মেয়ের বান্ধবীরা এসেছিলো, ওরাও খেয়েছিল, বললো খুব ভালো হয়েছে। যাই হোক, কেউ তো খেয়েছিল, সোনাও একটু খেয়েছিল, খুব ভালো হয়েছিল আচারটা। এতটা মন খারাপ লাগছে, এত কষ্ট করে ওই আমের আটিগুলো শক্ত হয়ে গেছে, এত কষ্ট করে কেটে তারপরে শুকিয়ে আচার করে, তারপরেও 3-4 দিন রোদে দিয়ে আচারটা আমার আর ভোগে লাগলো না। যাক, আর মন খারাপ করে কি করব, ভগবান নিশ্চয়ই কোনো কিছু ভেবেছে, ওই জন্যই হয়তো আচারটা আমার ভোগে লাগলো না, আমি খেতে পারলাম না। নিশ্চয়ই কোনো কিছু সমস্যা ছিল, হয়তো ভগবান যা করে ভালোর জন্যই করে। তবুও দেখো, মেনে নিতে একটু কষ্ট হয়, খারাপ লাগে। এখন আচারটা 3তলার ছাদের থেকে নামিয়ে বাইরে কলতলায় জল দিয়ে রেখে দিলাম, মানে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। এত কষ্ট করে করলাম, যাক, আর কি করা যাবে, আরেকদিন বানাতে হবে। দেখো, একটু ধোয়া কাচা করে নিলাম, মানে আমি ম্যানুয়ালি কাচিনি, ওয়াশিং মেশিনেই দিয়েছি, একটু ধুয়ে টুয়ে সব 3তলার, যেহেতু 2টো বেজে গেছে, 3তলার ছাদেই সব মেলে দিয়ে আসলাম। ওই মেলতে গিয়েই দেখি যে আচারটা আমি আর রাতে নামাইনি, মনেই পড়েনি, মাথার থেকেই বেরিয়ে গেছে। জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম, আর মনটা খারাপ হয়ে গেল। এখন নিয়েছি একটুখানি গ্লুকন-ডি। ফল তো তাড়াতাড়ি হজম হয় জানো, এখনও পুরোপুরি খিদে আমার পায়নি, যদি পায় তবেই লাঞ্চ করবো, নাহলে করবো না। তো একটু গ্লুকন-ডির জল নিয়ে নিলাম, এটাই খাই, একটু রেস্ট নিই, তারপরে আর একটু কাজ আছে, ওগুলো সেরে তারপরে স্নান করবো। এরকমভাবে তোমরা আমাকে কখনো দেখোনি। আমি ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, স্কিন কেয়ার তো খুব একটা করা হয় না,
ফেস প্যাক লাগিয়েছি, স্নান করতে যাবো। এখন বাজে 4টে, ল্যাদ খেতে খেতে এখন 4টের সময় উঠলাম, স্নান করতে যাবো। আসলে ল্যাদও না, শরীরটা খুবই খারাপ লাগছে। আর আচারটার অবস্থা দেখবা, এত খারাপ লাগছে আচারটা দেখে। ধরো তোমাদের আচারটা দেখাচ্ছি, মনে পাথর চাপা দিতে হচ্ছে এই আচারটা ফেলার জন্য। এই দেখো আচারটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে গুড়গুলো গলে যায়। আর এখান দিয়ে দেখো মশলার গন্ধ তিতলি এখনো পাচ্ছে, মশলার গন্ধ বেরোচ্ছে এখনো। আর কি করবি, আবার বানিয়ে দেবো। হ্যাঁ, তিতলিরও মন খারাপ আর আমারও আচারটা ফেলতে হবে, মায়া লাগছে। ও তো শরীর, ও মন খারাপ লাগছে না, শরীর খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আচারটা ফেলেই দিই, কষ্ট লাগছে আর কি করব। এতগুলো আচার, ভাবছি গাছের গোড়ার দিকটাই দিয়ে দেবো না, এখানে নুন আছে, গাছের গোড়ায় দেওয়া যাবে না, মায়া লাগছে। এখানেই ফেলে দিই আচারটা, কি গায়ে লাগছে আচারগুলো ফেলতে গো। এখনো দেখো গুড়টা এখনো রয়েছে, এত সুন্দর কালার, কি করব। 4টে বাজে, এখন স্নান করতে আসলাম আমি। আজকের দিনটা যে আমার কি খারাপ যাচ্ছে। প্রথম তো আচারটা খারাপ হলো, এখন দেখো মেয়েটা অসুস্থ, মেয়েটার কি শরীর খারাপ লাগছে, শুধু বলছে বমি বমি পাচ্ছে। পড়তে বসেছিল, দেখো বই খাতা নিয়ে পড়তে বসেছিল কিন্তু পড়তে পারেনি, এই যে এখন শুয়ে রয়েছে। এটা খুব খারাপ লাগে তিতলি মা। আচ্ছা সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বেশি খারাপ লাগলে। এখন একটু ঘুমানোর চেষ্টা করো, ঘুমানো ঘুমানো। যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন পার্লারে যাব। তিতলির শরীরটা আগের থেকে একটু ভালো আছে। আসলে মনে হয় সকালবেলা খায়নি, কালকে রাতে লুচি টুচি খেয়েছে, ওই জন্য মনে হয় চিপস খেয়েছে। ও একটু বমির ধাঁচটা রয়েছে তিতলি, ওই জন্য মনে হয় একটু সমস্যা হয়েছিল। তো বিকেলবেলা একটু নুন চিনি জল খাওয়ালাম, ওআরএস ছিল না বলে। আর তারপরে একটু খাবার, আলু সিদ্ধ জল ঢেলে ভাত খাওয়ালাম, পরে তারপরে একটু শুয়েছিল, দেখছি এখন আগের থেকে একটু ভালো আছে। যেহেতু দোকান পরপর 2 দিন খুলিনি, ওই জন্য রেডি হয়ে নিলাম। আমারও দেখো কানে দুল টুল কিছুই পরিনি, শরীরটা অতটা ভালো না, কিন্তু কাস্টমার ফোন করেছে যেতেই হবে। তো চলো এখন দোকানে যাই আস্তে আস্তে। এখন কেমন লাগছে আগের থেকে? ভালো লাগছে, আগের থেকে একটু বেটার? ডাক্তারের কাছে যেতে হবে নাকি? বেশ খারাপ লাগলে বল, যাবি? ঠিক আছে, ঘরে রেস্ট নে আর জল খা ঘন করো, ঠিক আছে? তাহলে আমি পার্লারে গেলাম, অসুবিধা হলে ফোন করবি। আর এই দেখো জামা কাপড়ের সব এক গাদা ধুয়ে রেখেছি, পরে এসে ধোবো। তিতলিকেও দেখে নিলাম, তিতলির শরীরও এখন সুস্থ আছে অনেকটা। তাহলে আমি একটু পার্লারে যাই, 7টা বাজতে গেল, অনেকটাই লেট হয়ে গেল। তো চলো যাই। এই যে আমি পার্লারে এসেছি মাত্র, সব ক্লায়েন্টরা গেল, মোটামুটি কাজ অনেকটাই হয়ে এসছে। আর এখন বাজে কথা দেখাও দিচ্ছি, 9:45 বাজে। 9টা বাজলে আমি বেরিয়ে যাব। আবার রাতে ভাত করতে হবে, সোনাও বাড়ি ফিরছে, বাড়ি গিয়ে তারপরে আবার ভাত চাপাবো। বললাম না আজকের দিনটা খারাপ। দেখো এই যে ফ্রিজটা আর ঠান্ডা হচ্ছে না, খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে। দেখি সব কিছু পচে গেছে, যেখানে কিছু জিনিসপত্র রয়েছে সব পচে গেছে। এই দেখো এগুলোর অবস্থা, সে দেখি সব পচে গেছে, পচন হচ্ছে বলে। তখন আমি বুঝতে পারলাম যে ফ্রিজ হয়তো আর ঠান্ডা হচ্ছে না। এই যে দেখো পটলগুলো সব হলুদ হলুদ হয়ে গেছে, এখন এগুলো তো আর খাওয়া যাবে না, পরের দিন জন্য এগুলোরই ব্যবস্থা করব, কালকে এগুলোর ব্যবস্থা করবো। আর দেখো টমেটোগুলো, আর যদি ঘন্টাখানেক বাদে দেখতাম এই টমেটোগুলোর খাওয়ার অবস্থায় থাকতো না, একদম বাজে হয়ে যেত। মানে আজকের দিনটাই টোটাল খারাপ যাচ্ছে আমার। ওরে বাবা, সেদিন বাজারে দেখেছিলাম, দেখলাম যে কাঁচা কাঁচা, ওই জন্য আর কিনিনি। এটা লাল লাল তো লিচিগুলো হেবি সুন্দর। তো সুমন্ত আমার স্টাফ, গার্ডেন মোড়ের ওখানে যে স্টাফটা আছে, হ্যাঁ ওর বাড়িতে হয়েছে, ওর বাড়ির লিচু দিয়েছে। ওরে বাবা, অর্গানিক তার মানে, কোনো সার মা ছাড়া। ও হেভি লাগছে তো, আমার তো লিচু খেতে ভীষণ ভালো লাগে। যাক, একটা কিছু তো ভালো এলো বাড়িতে। আজকে সারাদিন ধরে খারাপ, জানো ফ্রিজটা গন্ডগোল হচ্ছে। এ দেখো সব সবজি বের করে রেখেছি, কি অবস্থা। যাক, কিছু তো ভালো আসলো বাড়িতে, লিচুটা তো এসছে। রান্নাঘরে কেন জিনিস হয়েছে, কি গো, আমাকে একটু দেখাও। মুলোর চিপস। হ্যাঁ মুলোরও আবার চিপস হয়। যাক, কিছু তো ভালো হচ্ছে। আমার আচার হারালাম, ফ্রিজটা খারাপ হলো, সব সবজিগুলো খারাপ হলো, কিছু তো ভালো হচ্ছে। মুলোর চিপস তোমরা কি কখনো খেয়েছো?
মুলোর চিপস বাবা যা, খেয়ে দেখি তো। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে কেকটা কেন এসেছে। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দাঁড়াও ফোনে দেখাবো। তো এই কেকের মধ্যে কিন্তু 100 সাবস্ক্রাইবার লেখা নেই। আমি ইচ্ছা করেই ওরকম একটা কেক আনিনি। যেদিন 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে সেদিনকে অবশ্যই ওরকম একটা কেক আনবো। আর এই দেখো 104 সাবস্ক্রাইবার আমার পূরণ হয়েছে। আর এখানে এমন কেউ নেই যাদের আমি বলেছি যে আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দাও। এখানে ইউটিউবে আমি ভিডিও দিতেই হয়তো কারোর ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, অথবা আমি কোথাও গেছি ভিডিও বানাচ্ছি, কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি তোমার কি চ্যানেল আছে, আমি বললাম হ্যাঁ, তখন বলেছে দেখাও, তখন আমি বলেছি। তাছাড়া আমি এখনও কাউকে বলতে চাই না, কারণ সবাই হাসে আর আমি ওইসবকে ইগনোর করি। আমার ভালো লাগে, আমি ভিডিও বানাই, এই পর্যন্তই। তো তোমাদের ভালোবাসা ছাড়া তো এটা সম্ভবই হতো না। এমনকি যারা আমাকে ফলো করে, কমেন্ট করে, বাংলাদেশ থেকেও অনেকে করে, তাদের সেই সব দিদিদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না। তো আস্তে আস্তে হয়তো সবার ভালোবাসায় আমাদের ফ্যামিলিটাও ইউটিউব চ্যানেলের ফ্যামিলি, মানে ইউটিউব ফ্যামিলি আমার। এইটা একটা যেমন আমার বাড়ির ফ্যামিলি আছে, তেমন ইউটিউবটাও আমার একটা ফ্যামিলি। তো ইউটিউবের ফ্যামিলিও আস্তে আস্তে বাড়বে। সবাই তো ছোট থেকেই বড় হয় না, তাই ছোট চ্যানেল থেকেই 100 জনা থেকে 1000 জনার ফ্যামিলিতে আমাদের হবে, এটা আশা করি। তো তিতলিকেও একটু কেক খাইয়ে দিই, ওর শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য কম দিলাম। ওর বাবাকেও একটুখানি দিই। মুলোর চিপস এনেছে সোনা, এটা হচ্ছে কেরালার। ও ফেসবুকে মানে এই পেজটার সঙ্গে আছে। এর আগে কলার চিপস, কাঁচকলার চিপস আর কি এনেছিল, খুব ভালো ছিল। কাঁঠালের চিপস, বাদাম পাটালি এগুলো এনেছিল। আর এখন মুলোর চিপস এনেছে, এখন এই কোম্পানি এই আমিটার আর কি। এই যে দেখতে ঠিক এরকম, খেয়ে দেখতে মুলোর গন্ধ নেই, খেতে ভালো। আলুর চিপসের, কাঁচকলার চিপসের মতনই অনেকটা কাছাকাছি। একটা আমায় দাও। দাঁড়া, খেতে ভালোই টেস্ট। তোমরা কিনে খেতে পারো, ভালো পেজটা। কি নাম পরে আমি জানাবো কালকে। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।